হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি বেগুন ভাজি করে নিচ্ছি। এই যে দেখেন, বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বেগুন ভাজি খেতে অনেক মজা লাগে। দেখেন বেগুনগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়েছে। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে উচ্ছে দিয়ে পোয়া মাছ রান্না করব। সেটা দেখাচ্ছি আপনাদেরকে। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। আজকে শুক্রবার, বন্ধের দিন। সবাই আশা করি বসে আছেন বাসায়। আমার ভিডিওটা বসে বসে সবাই দেখবেন, উপভোগ করবেন। ছোট একটা ভিডিও। এই যে পেঁয়াজ তেল দিয়ে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিয়েছি। আমি পোয়া মাছ রান্না করব উচ্ছে দিয়ে যারা পোয়া মাছ কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন। অনেক সুন্দর একটা গ্রান্ড ফ্লেভার আসে উচ্ছে দিয়ে পোয়া মাছ। তো আমি সেভাবে রান্না করতেছি। উচ্ছে দিয়ে কিভাবে রান্না করতে হয় এটা যারা জানেন না তারা একবার দেখে নেবেন, ট্রাই করবেন এভাবে রান্না করার, দেখবেন অনেক মজা হয়। আমি মাছগুলো মশলার ভিতর দিয়ে দিচ্ছি। পোয়া মাছগুলো সামুদ্রিক পোয়া মাছ, অনেক ভালো লাগে আমার খেতে। পোয়া মাছের ফ্লেভার আমার অনেক ভালো লাগে। এই যে মশলাতে দিয়ে আমি এখন মাছগুলো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর উঠিয়ে নিব, কারণ পোয়া মাছ এমনিতেই নরম, ভেঙে যায়, নাড়াচাড়া করা যায় না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপুরা ভাইয়ারা, সবাই আমার 4 মিনিটের ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমিও আপনাদের মাঝে চলে যাব আপনাদের ভিডিও দেখার জন্য। আর সবাই দোয়া করবেন, সবাই আমি যেন ভালো থেকে সুস্থ থাকি। আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে। আমার মাছগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি নামিয়ে নিব মাছগুলো এক এক করে। আলাদাভাবে মাছ কষিয়ে নিলাম, নতুবা ভেঙে যাবে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। পোয়া মাছের বড় বড় পিস করেছি আমি। আর পোয়া মাছের পেটের ভিতরে যে একটা ফোটকা হয়, ওটা খেতে কিন্তু অনেক মজা। আমি এগুলো অনেক পছন্দ করি খেতে। এই যে দেখেন, তো একে একে আমি সবগুলো নামিয়ে নিলাম এবং উচ্ছেগুলো আমি যে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। একটা আলু দিয়েছি সাথে। এই যে এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আলুগুলো। এই তরকারিগুলো দিয়ে আমি পোয়া মাছ রান্না করে নিব। যারা কখনো খান নাই এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এগুলো এখন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব তরকারিগুলো। তো আমার সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। 4 মিনিটের ভিডিওটা সবার করে দেখে যাবেন। তো উচ্ছেগুলো দেখেন মশলা ভরে গেছে। এখন আমি একটু ভালো সফট করে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাঝে মাঝে উচ্ছে তিতা খেতে হয়, করলা তিতা খেতে হয়, নতুবা শরীর ভালো থাকে না, পেট ভালো থাকে না। তো দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। যখন বলক উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। পাতলা পাতলা করে উচ্ছেগুলো কাটতে হয়। যারা কখনো এইভাবে খান নাই খেয়ে দেখবেন। আমি সব সময় খাই মাঝে মাঝে। এগুলো বলক এসে গেছে। এখন যে পোয়া মাছগুলো আমি কষিয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব। এই যে পোয়া মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠাবো। অলরেডি বলক উঠে গেছে। আমি আর একটু জল শুকাবো। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।